তৃণমূল কংগ্রেস থেকে এবার একাধিক রাঘব বোয়ালদের ছুটি হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেটা রীতিমতো চমৎকার ভাবে কাজ করেছে। কি কি ক্যাটাগরিতে এই নির্বাচিত ক্যান্ডিডেটদের তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন, শুধুমাত্র পারফরমেন্স নাকি আর কোন নিরিখে বেছে নিয়েছেন তিনি বেশ কয়েকটা নাম। শুদ্ধিকরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে। 2025-এ যে নতুন তৃণমূল কংগ্রেস আসতে চলেছে, কেমন হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস দেখুন আজকের এই প্রতিবেদনে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস নতুন বছরে নতুন ভাবে আসতে চলেছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট গুরুত্ব থাকতে চলেছে। তবে কেমন হবে এই নতুন তৃণমূল কংগ্রেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সবার আগে বলে রাখি যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন যে যারা পারফর্ম করতে পারেননি তারা কিন্তু দলে থাকবেন না, এবার বাছাই হবে শুধুমাত্র পারফরমেন্সের নিরিখে। আর ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবার এগোচ্ছে। রীতিমতো বিদেশ যাওয়ার আগে, চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছিলেন, তার আগে একটি তালিকা তৈরি করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিয়ে গেছিলেন। আর সেই তালিকায় ঝাড়া পোছা করে রীতিমতো একটা নতুন তালিকা তৈরি হয়েছে, যেটা কিনা নয়া তৃণমূল কংগ্রেসে কে হবেন, কোন দায়িত্ব নেবেন, সমস্ত বিষয়ে কিন্তু আঁটগাঁট বেঁধে এবার তৃণমূল কংগ্রেস নামতে চলেছে। কারণ 2026-এর নির্বাচনে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। একাধিক ইস্যুতে অলরেডি তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে। লোকসভা 2024-এ কি হয় সেই নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছিল, তবে শেষমেশ বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বা ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে কিছুটা হলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি এবং সেই বিষয়টা যথেষ্ট মাথায় রেখে তৃণমূল কংগ্রেস ঘর গোছাচ্ছে মন দিয়ে। এমন একটা সময় যে সময় বাংলায় বিরোধী বলতে কিচ্ছু নেই, বিজেপি, বঙ্গ বিজেপি নিজেদের ঘর সামলাতে পারছেন না, লবির লড়াইতে রীতিমতো জেরবার। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মাঠে ময়দানে নেমে লড়তে দেখা যাচ্ছে। তবে তাও এখনো পর্যন্ত কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রীর ফেস বঙ্গ বিজেপিতে, সেই বিষয়ে যেহেতু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ছবি নেই, তাতে করে শুভেন্দু অধিকারী স্ট্র্যাটেজি যতই খেলুক সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারছেন না, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে। এমন একটা সময় যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি, আরজিকর ইস্যু, এক সময় আমরা কয়েক মাস আগেই দেখেছি সন্দেশখালী, সমস্ত নিয়ে জেরবার অবস্থা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস চাইছে ঘরটা গুছিয়ে নিতে, কোনোভাবে কাউকে হালকা ভাবে না নিয়ে তৃণমূল কংগ্রেস নিজের মাটি আরো শক্ত করতে চাইছে এবং এই সমস্ত বিষয়টা, স্ট্র্যাটেজিটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধা হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো যারা যারা যে সমস্ত খবর সামনে আসছিল, ইকুয়েশন সামনে আসছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব, এই সমস্ত কিছুর কিন্তু এবার অবসর ঘটছে। তার কারণ হচ্ছে এবার কিন্তু 2025-এর জানুয়ারি, 25শে জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। নয়া তৃণমূল কংগ্রেস, নয়া রদবদল, নয়া পদে একাধিক নতুন মুখও দেখা যাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেটা বলবো, যে বাছাইটা হয়েছে, যে তালিকাটা তৈরি করা হয়েছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, সূত্রের খবর অনুযায়ী কয়েকটা বিষয় কিন্তু ভীষণভাবে তিনি জোর দিয়েছেন। কোন কোনটা বিষয়? এই যে তালিকাটা তৈরি করা হয়েছে, এখানে 4 রকমের নাম কিন্তু মেনলি হাইলাইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই জানা যাচ্ছে সূত্রের মারফত। কি কি? প্রথম যে তালিকা সেটা হচ্ছে দলের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার ব্যক্তিদের তালিকা। কাদের কাদের নাম এসেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, দুর্নীতির সঙ্গে কাদের একটা নাম জড়িত রয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু ঘেটে ঘুটে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই একটা তালিকা তৈরি করেছেন। নাম্বার টু হচ্ছে বেলাগাম মন্তব্য, দলে বিভাজনের ছবি তুলে ধরা, দলের বিরুদ্ধে ভুলভাল মন্তব্য করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুলভাল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এমন কিছু মন্তব্য করা যাতে করে এমন একটা ছবি সামনে এসেছে যে দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব, এমন ধরনের লোকদেরকে দলে চিহ্নিত করা যারা এই ধরনের উস্কানিমূলক হোক বা ভুলভাল মন্তব্য তারা করেছেন। নাম্বার থ্রি হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী নেতা, মানে অনেক দিন ধরে ধরুন ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকতে থাকতে প্রতিষ্ঠান বিরোধী কিছু কাজকর্ম, কিছু কথাবার্তা দলের মধ্যেই যারা ভাসিয়ে দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে একটা তালিকা বানিয়েছেন।
নাম্বার 4, একাধিক পদ নিয়ে যারা বসে আছে, একাধিক পদ নিয়ে যারা তৃণমূল কংগ্রেসে বসে আছে কিন্তু কাজের কাজ কিছুই নেই, ফল দিতে পারছে না, রেজাল্ট দিতে পারছে না, সেই তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন। মূলত এই 4টে ক্যাটাগরি মাথায় রেখেই কিন্তু এই তালিকা তৈরি হয়েছে, যে তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় একান্ত একটা ইন্টারভিউ তিনি দিচ্ছিলেন এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে তালিকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে তারপরে তিনি বিদেশ সফরে গিয়েছেন চিকিৎসার জন্য। সুতরাং এখন সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তালিকা কতটা গুরুত্ব পাবে, একটা বড় সড় প্রশ্ন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তালিকাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নাকি সেই তালিকা দেখেছেন, বেশ কিছু ঝাড়া পোছা হচ্ছে এবং ফাইনাল যে তালিকা সেটা কিন্তু তৈরি হয়েছে, রীতিমতো শুদ্ধিকরণ হবে তৃণমূল কংগ্রেসের। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছিলেন যে আগামী 2-3 মাস খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমি দেখব কারা কারা পারফর্ম করতে পেরেছে, সেই নিরিখেই কিন্তু দায়িত্ব এবার ভাগ হবে। এবং যেটা বলা হচ্ছে যে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তার মাধ্যমে এবার যে পথে তৃণমূল কংগ্রেস হাঁটছে খুব সম্ভাবনা রয়েছে যে অনেক রাঘব বয়ালদের ওপর কোপ পড়তে পারে পারফরমেন্সের নিরিখে। যারা রাঘব বয়াল হয়ে বসে রয়েছেন, যারা নিজেদের নাম ভাঙিয়ে খাচ্ছেন, তৃণমূলের নাম ভাঙিয়ে খাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু করছেন না, সংগঠনের কাজ রুট লেভেলে কিছু নেই, যারা শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেই চলছেন, তারা কিন্তু রীতিমতো কোণঠাসা হতে চলেছেন। কিন্তু হ্যাঁ, এমন কিছু নতুন মুখ বা নতুন নামও আসছে যারা কিন্তু রীতিমতো কাজ করে দেখিয়েছেন, যারা পারফর্ম করে দেখাচ্ছেন, দিন রাত এক করে তারা গ্রাস রুট লেভেলে গিয়ে কাজ করছেন, তাদেরকে এবার কিন্তু সামনে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। শুধু তাই নয়, এই যে নতুন তৃণমূল কংগ্রেস যেটা হতে চলেছে, যেটা জানা যাচ্ছে যে নয়া তৃণমূল কংগ্রেসে দেখা যাবে প্রবীণ এবং নবীনদের একটা মেল বন্ধন, যে বিতর্কে জেরবার হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস, এবার কিন্তু সেখানে কাজের নিরিখে একটা মেল বন্ধন দেখা যাবে, যেখানে প্রবীণদের মধ্যে যারা প্রচন্ড কাজ করেন, নবীনদের মধ্যে যারা ভীষণ কাজ করেন, পারফর্ম করে দেখিয়েছেন উভয় পক্ষ, তাদের একটা মেলবন্ধন। মানে নতুন যে তৃণমূল কংগ্রেস হতে চলেছে সেখানে না প্রবীণ না নবীন কাউকে আলাদা করে গুরুত্ব নয়, সমানভাবে শুধুমাত্র পারফরমেন্সকে গুরুত্ব দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যেতে চাইছে। দেখুন, 2026-এর নির্বাচন গুরুত্বপূর্ণ এবং 2025-এর যে নির্বাচন রয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি বলা যেতে পারে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে 1 বছর আগে থেকেই কিন্তু সেখানে দামামা বেজে যায়। এবং আমরা বলতে পারি বাংলার রাজনীতিতে এই যে আসন্ন বিধানসভা 2026-এ, তার দামামা কিন্তু সন্দেশখালী থেকেই বেজে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর, তারপরে শুভেন্দু অধিকারীর সফর, এবং যেভাবে সন্দেশখালীকে গড় হিসেবে এখনো পর্যন্ত চিহ্নিত করা হচ্ছে বিজেপির গড়, সেটাকে কিন্তু ছিনিয়ে আনতে চাইছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রটা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, তবে 7,000 ভোটে কিন্তু এগিয়েছিল বিজেপি কোথায়, সন্দেশখালীতে। আর এবারে হচ্ছে বিধানসভা নির্বাচন, সুতরাং একেবারে ইকুয়েশনটা কিন্তু অন্যরকম হবে। কারণ বসিরহাট যদি ওভারঅল আমরা কনস্টিটুয়েন্সিটা দেখি, লোকসভা কনস্টিটুয়েন্সি, তাহলে সেখানে কিন্তু অনেকটা সংখ্যা 60% কিন্তু সংখ্যালঘু ভোট ছিল, কিন্তু বসিরহাটের কিন্তু এমন সিনারিও নয়। সুতরাং মানে সন্দেশখালীর কিন্তু এমন সিনারিও নয়। সুতরাং সন্দেশখালী যে খুবই গুরুত্বপূর্ণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেটা বলাই বাহুল্য, এবং পাল্টা সভা শুভেন্দু অধিকারী করলেন। সুতরাং বলা যেতে পারে যে রাজ্যে কিন্তু শাসক এবং বিরোধী দুই পক্ষের তরফ থেকে ভোটের দামামা কিন্তু বেঁচে গিয়েছে এবং পাখির চোখ করে কিন্তু এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম ভুল ত্রুটি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো তাবর নেতা, কোনো রাঘব বয়ালের সহ্য করবেন না। একেবারে এবার রাশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দুজনের মধ্যে তালমেল মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে সাজিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বেশ কয়েকদিন ধরে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে একটা খবর ভীষণ ভাবে বাজারে ছড়িয়েছিল আগুনের মধ্যে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমস্যা, দূরত্ব, তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব। এমনকি এটাও শোনা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করতে চলেছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল হচ্ছে, সেখানে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে তারা মিলে কিন্তু একটা নতুন ভাবে তৃণমূল কংগ্রেসকে সাজিয়ে তুলতে চাইছেন, এবং এই যে সাজিয়ে তুলতে চাইছেন তারা, এটা কিন্তু 2026-কেই মাথায় রেখে। সুতরাং যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই নতুন তৃণমূল কংগ্রেসের পারফরমেন্সের নিরিখে যেটা তৈরি করা হয়েছে তালিকা, সেটা এবার দেখার বিষয় যে কোন রাঘব বয়ালদের নাম বাদ যায়,
কোন কোন ব্যক্তির নাম সামনে উঠে আসে যারা সত্যি পরিশ্রম করেছেন, দলকে এগিয়ে নিয়ে গেছেন শুধুমাত্র তেলবাজি বা লবিবাজি করে নয়, পারফরমেন্সের নিরিখে, সেই তালিকাটাই ভীষণ গুরুত্বপূর্ণ। এবং রাশ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে অনেকটা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। কারা বাদ যাবেন, কাদের নাম সংযোজন হবে সেটাই দেখার। আপনাদের কি মনে হয় কোন রাঘব বোয়ালের নাম বাদ যেতে পারে? কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, ব্রেকিং নিউজ, জনতার দরবার। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।